২০২৭ সালের এপ্রিল থেকে বয়স্ক ব্যক্তিদের পেনশনের জমানো অর্থের ৪০% ইনহেরিটেন্স ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে। চ্যান্সেলর রিচেল রিভস অক্টোবরের অটাম স্টেটমেন্টে এই ঘোষণা দেওয়ার পর ইনহেরিটেন্স ট্যাক্সের আওতায় থাকা সচ্ছল বয়স্ক মানুষেরা তাদের জমাকৃত অর্থ তুলে নিয়ে সন্তানদের দিচ্ছেন। অনেকেই বিলাসবহুল ফ্যামিলি ট্যুরে যাচ্ছেন। ইতিমধ্যেই ট্রাভেল এজেন্সিগুলো ধনী বয়স্ক ব্যক্তি কর্তৃক বুকিং বৃদ্ধির কথা জানিয়েছে। হলিডে বুকিং গত বছরের চাইতে এখন 50% মতো বেড়ে গিয়েছে। জানা গেছে সচ্ছল ব্যক্তিরা সাধারণত তাদের সন্তান বা নাতি নাতনিদের জন্য অব্যবহৃত পেনশনের সঞ্চয় রেখে দেওয়ার পরিকল্পনা করেন। গত অক্টোবর বাজেট ঘোষণার পর ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়। নতুন ঘোষণার পর বিপুল সংখ্যক মানুষ এখন এই ট্যাক্সের আওতায় আসবে। এইসব মানুষ এখন তাদের গচ্ছিত অর্থ আগেই কাউকে দিয়ে দিচ্ছেন অথবা ট্যুর বা অন্য কাজে ব্যয় করছেন। ইনভেস্টমেন্ট সংস্থা কুইল্টার ফেবিয়েটর আয়ান কুক জানান, অনেক ক্লায়েন্ট এখন তাদের অতিরিক্ত অর্থের ব্যাপারে ফাইন্যান্সিয়াল প্ল্যানগুলোকে সামঞ্জস্য করছেন। আর্থিক পরিকল্পনা সংস্থা আরভিসি ব্রোইন ডনফিলের ড্যানিয়েল হাফ জানান যে টাকা ব্যয় করাতে কিংবা উপহার দেওয়ার উদ্দেশ্য পেনশন থেকে টাকা তোলার সংখ্যা অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। নাতি নাতনি সহ বেশি মানুষ পারিবারিক ছুটিতে যাচ্ছেন। সম্প্রতি আরবিসি ব্রুইন ডলফিনের একজন বয়স্ক ক্লায়েন্ট পেনশনের অর্থের একটি অংশ বের করে দিয়েছেন এবং পরিবারের চিকিৎসার জন্য প্রায় 55,000 পাউন্ড ব্যয় করেছেন। তার পরিবারের 11 জন সদস্য আগামী বছর ফ্লোরিডায় 3 সপ্তাহের একটি ছুটিতে যাচ্ছেন। কিছু মানুষ আবার ট্যুর হিসেবে 4 স্টার হোটেলের পরিবর্তে 5 স্টার হোটেল বুক করছেন। অর্থাৎ এটাই স্পষ্ট যে ধনী বয়স্ক ব্যক্তিরা ট্যাক্স দেওয়া এড়াতে পরিবার, সন্তান, নাতি নাতনি থেকে শুরু করে ফ্যামিলি ট্যুরে আরো বেশি অর্থ ব্যয় করছেন। অথচ বয়স্ক ব্যক্তিরা আগে এভাবে অর্থ খরচ করতেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন যে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা জমানো অর্থ এভাবে খরচ করা উচিত নয়, কারণ এই অর্থ দিন শেষে তাদের উত্তরাধিকারীরাই পাবেন। আশঙ্কার বিষয় হলো, এভাবে তাড়াহুড়া করতে গিয়ে কিছু লোক তাদের পেনশনের অর্থ খুব দ্রুত শেষ করে ফেলবে, তখন তারা বিপদে পড়তে পারে। লিগ্যাল অ্যান্ড জেনারেলের একটি গবেষণায় দেখা গেছে যে অনেক অবসরপ্রাপ্ত মানুষ 70 বছরের আগে তাদের পেনশনের অর্থ শেষ করে ফেলে। এছাড়া পেনশনভোগীরা গড়ে তাদের জীবনের শেষ 9 বছর পেনশনের অর্থ ছাড়াই কাটায়।